ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনে ভাই, আপনি সমসাময়িক একটা প্রশ্ন করলেন যে শাওয়ালের সিয়ামের তাৎপর্য সম্পর্কে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের সিয়াম রাখার তৌফিক দান করছেন। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই সিয়াম আমাদের জন্য হচ্ছে আল্লাহ ভীতির একটা মাধ্যম। আমরা তাকওয়া কীভাবে অর্জন করতে পারি, একটা অনুশীলন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাকওয়া অনুশীলনের মাসের যে একটা শিক্ষা, এর মাধ্যমে তো আমরা বাকি আগার মাসুল যেতে পারি। সে তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরও সুসংবাদ রাখছেন। রমজানের মধ্যে যেমন অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য ফজিলত ছিল, এর পরবর্তীতে শাওয়াল মাসের যদি নাকি আমরা 6টা সিয়াম আদায় করতে পারি, তাহলে আমরা সারা বছর যে ফরজ সিয়াম আদায় করা সওয়াব পাবো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে মনে করেন যে এই 6টা সিয়াম পালন করলে আমরা সারা বছর সিয়ামে সওয়াব পাবো। হয়তো অনেকে মনে করতে পারেন যে নফলের না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বন্দার প্রতি একটা অনুগ্রহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বন্দাকে একটা সুযোগ দিয়েছেন মর্যাদা উত্তীর্ণ করার, যে কেউ রমজান মাস সিয়াম পালন করলো, পরবর্তীতে শাওয়ালের 6টা সিয়াম আদায় করলে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সারা বছর ফরজ সিয়াম পালন করার মতো সওয়াব দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হাদিসের মধ্যে আছে, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা আছে, কিতাবু সিয়ামের মধ্যে, সিয়াম অধ্যায়ে। এখানে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমজানা সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, তাইলে সে সারা বছর সিয়াম রাখার মতো সওয়াব পাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই এই 6টি রোজার প্রতি আমাদের অবশ্যই যত্নবান হওয়া উচিত। আর এগুলা মনে ছেলে যে লাগাতার রাখতে পারে, মনে ছেলে সে ফাঁকে ফাঁকে রাখবে, ফাঁকে ফাঁকে বাদ দিতে পারে, যেহেতু এই সিয়ামগুলো নফল, যদিও নাকি ফজিলত এসতেছে ফরজের। আর প্রাসঙ্গিক একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সকল ভাই বোনেরা কোনো ওজর বশত রমজানের পুরা সিয়ামটা রাখতে পারেন নাই, হয়তো অসুস্থতার কারণে বা মহিলাদের হায়েজ নেফাসের কারণে, মাসিক ঋতুস্রাবের কারণে যদি রাখতে না পারেন, বা সফরের কারণে, তো এরা যদি কজা রোজা আদায় না করে এই শাওয়াল মাসে 6টা সিয়াম আদায় করে, তাহলে তারা এই ফজিলত পাবে কি পাবে না, এই নিয়ে উলামা ইকরামদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে, কিছু তারিখ মতভেদ আছে। হ্যাঁ, উত্তম হচ্ছে আগে কজাগুলো আদায় করা, সম্ভব যদি হয় কজাগুলো আগে আদায় করবে, পরবর্তীতে এই 6টা রোজা সে আদায় করবে শাওয়ালের। আর যদি নাকি সেটা নাও করে, তারপরেও যদি নাকি সে শাওয়াল মাসে 6টা সিয়াম আদায় করে, তো অবশ্যই সে এই সারা বছর সিয়াম রাখার সে সব অর্জন করবে ইনশাআল্লাহ। এই বিষয়ের উপরে যারা বলেন, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, অর্থাৎ রমজানের পরে রাখবে শাওয়ালের মধ্যে 6টি রোজা। যেহেতু এখন এই ব্যক্তির বাংতি বসছে রমজান মাসে, সে তো তার রমজানের সিয়াম এখন শেষ করে নাই, তাহলে সে যদি নাকি এগুলো কজা আদায় না করে, তাহলে এই ফজিলত সে অর্জন করবে না। এতে দলিল এভাবে। কিন্তু আমরা যদি গভীর দৃষ্টিকোণ থেকে দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামে রমজানের ব্যাপারে বলতেছেন ফাইদাতুম মিন আইয়ামি উখার। যারা রমজান মাসে রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে, বা হাইজ নেফাসের কারণে, বা সফরের কারণে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ তাআলা তাদের জন্য
যে সময়টা দিচ্ছেন সে অন্য সময় রাখবে, এটা বলে দেন যে শাওয়ালের মধ্যে রাখতে হবে, বরং আগামী রমজান আসার আগে আগে রাখলেই হবে। যদিও নাকি ভালো কাজের মধ্যে যে তাড়াতাড়ি করা সেটা হচ্ছে একটা ফজিলতের বিষয়, সেটা ভিন্ন। কিন্তু কেউ যদি নাকি শাওয়ালে না রাখে একেবারে আগামী সাবানেও রাখে কোরআন, তারপরে তো সে যে শরীয়তের বিধানে পালন করতেছে, যেহেতু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে ফাইদে তুমি না ইয়ামিন উখার, সে অন্য সবইটা আদায় করে নেবে। ইউরিদু ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করেন, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেন না, সহজ কঠিন করেন না। ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা গণনা পুরা করবে। সূরা বাকারা 185 নম্বর আয়াতের দিকে এখানে বলা হয়েছে। তাইলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে পুরা রমজান মাসে যে এই সমস্ত কথাগুলো রয়ে গেছে এগুলো পুরা বাকি মাসগুলোর মতো আদায় করলেই চলবে। এখানে কেউ যদি নাকি সে বাংতি রোজাগুলা না রাখে আর শাওয়াল মাসে এই রোজাগুলোও না রাখে, এই অজুহাতে যে সে রমজানের কথা আদায় করে নাই, তাহলে তো এই ফজিলত তো সে বঞ্চিত হয়ে গেল, সে এই ফজিলত থেকে অবশ্যই বঞ্চিত হয়ে গেল, কারণ এটা নির্দিষ্ট মাস, এই শাওয়াল মাসের মধ্যেই সে সেটা আদায় করতে হবে। আর রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন কথাগুলো পরবর্তীতে আদায় করার জন্য, কিন্তু সময়সীমা দেন নাই, সময়সীমা হচ্ছে আগামী রমজান আসার আগ পর্যন্ত। আর শাওয়াল মাসের 6টা রোজা এই মাসে রাখতে হবে। তাই এখানে যে বিদ্বানগণ গবেষণার আলোকে যে বলেন যদি নাকি এটা রাখে তাইলে সে অবশ্যই রমজানের কোজা রোজা আদায় না করে শাওয়াল মাসের মধ্যে যদি নাকি 6টা রোজা আদায় করে অবশ্যই সে পুরা যে বছর যে পুরো বছর সিয়াম আদায় করার সে কীভাবে সওয়াব অর্জন করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ